আমি শ্রাবণী বলছি। আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। তোমরা অনেক রকম আচার খেয়েছো, কিন্তু এই আচারটা খেয়েছো কিনা ঠিক জানি না। তবু আজকে আমি তোমাদের একটা নতুন আচার, সেটা হচ্ছে উস্তের আচার। এই আচারটা খুবই স্বাস্থ্যকর জিনিস, যাদের সুগার আছে তাদের পক্ষে তো ভীষণ ভালো, তারা যদি এই আচারটা করে খায়। আর তাছাড়া এমনি নর্মাল লোকেও খেতে পারে। এই গরমের মধ্যে এই আচারটা খুবই উপকার। তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এই আচার করার জন্য আমি কী কী করছি। আচার করার জন্য দেখো আমি একদম কচি কচি উস্তে নিয়ে নিয়েছি, একদম কচি। এগুলো কাটবো, তোমাদের করে কেটে পরে দেখাচ্ছি। এদিকে কি নিয়েছি, সর্ষে নিয়েছি অল্প করে, ধনে, মৌরি, জিরে এবং দুটো শুকনো লঙ্কা নিয়েছি অল্প করে। এগুলো ঝাল দিয়ে করতে হয়। এগুলো আমি শুকনো কড়াইয়ে আগে টেলে নিই, আর আমি উস্তেটা কেটে তারপর তোমাদের দেখাচ্ছি। এগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবং ভেতরে যে দানাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এইভাবে তুমি লম্বাও কাটতে পারো, গোলও কাটতে পারো, সেটা তোমাদের মধ্যে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নুনটা মাখাবো। একটু নুন মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। নুনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি এই উস্তেগুলোকে রেখে দেবো। আর ওদিকে আমি যে ভাজা মশলাটা করার কথা ছিল, যেগুলো তোমাকে দেখলাম, সেটা আমি ততক্ষণে বসিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো আমি একসঙ্গে কড়াইতে দিয়ে দেবো, সেটাও দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে আমি এগুলো ভিজিয়ে নিই। তাহলে দেখো আমার ভাজা হয়ে গেছে, একটা ভাজা দারুণ গন্ধ বেরিয়ে গেছে। এবার ঠান্ডা করে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিই। আর ওদিকে উস্তেটা এখনও সময় আছে, আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। ও উস্তেগুলো আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার উস্তেগুলো দিয়ে দেখো কিরম জল বেরোচ্ছে। এরকম চিপে চিপে আমি জলগুলোকে এই থালাটার মধ্যে তুলছি। দেখো কিরম জল বেরোচ্ছে, দেখো নুন মাখানো ছিল বলে দিয়ে এই দেখো, আচ্ছা পুরো চিপে নিয়েছি একেবারে। এবার এগুলোকে আমি থালার মধ্যে এরকম মেলে আধ ঘন্টার জন্য ছাদে দিয়ে আসবে, একটু রোদ্দুরে। কারণ এই যা রোদ, আধ ঘন্টাতেই যথেষ্ট। একটু জলটাকে আরও একটু শুকিয়ে নেব। এইভাবে পেতে মেলে দিলাম, দিয়ে এবার আমি ছাদে যাব, রোদে দিয়ে আসি। ছাদে দেখলেই এত ঠাটা রোদ। এই দেখো ছাদে সব জামা কাপড় দেওয়া রয়েছে, আর ছাদে এই রোদে এখন মানে আধ ঘন্টার জন্য রোদে দিয়ে যায়। ছাদে সবাই ডিম আমলেট করছে, মাছ ভাজছে, আমি একবার ট্রাই করবো এই রোদে। আধ ঘন্টার জন্য থাকুক, ওদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিই। মিক্সিতে ভাজা মশলা এবার গুঁড়ো করে নিই। ওদিকে উস্তেটা রোদে দিয়ে এসেছি আধ ঘন্টার জন্য। এটা বাড়িতে ঢেলে রাখলাম। এবার এটা ঢেকে দিয়ে ভালো করে রোদে পুরো শুকিয়ে গেছে, একদম খটখটে হয়ে গেছে। এবার নিয়ে যাই। বাবা থালা কি তেতে গেছে গো, কি গরম হয়ে গেছে গো, বাপরে বাপ। থালাগুলো তেতে গেছে, পুরো শুকিয়েও গেছে। সত্যি কথা দেখায় যে রোদে ডিম ভাজছে, মাছ ভাজছে, সত্যি যা গরমে। আমিও একদিন ট্রাই করে দেবো। যাকে সেই সব কথা। এবার আমি এর মধ্যে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা মধ্যে দিয়ে দেবো, আর দেবো একটু কাঁচা তেল, সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিই। নুন তো আগে দিয়ে রেখেছিলাম, এবার নুন আর দিলাম না। এইভাবে মাখিয়ে আবার ভালো করে একটা জায়গায়, তোমরা কাঁচের শিশিরেও রাখতে পারো। আমার কাছে এই মাটির হাঁড়িটা ছিল, আর একটু তেল দেবো। এই মাটির হাঁড়ির মধ্যে করে আমি এগুলো রেখে দেবো। এর অনেক দিন ধরে রেখে তোমরা খেতে পারবে, ভালো থাকে, এতে কোনো নষ্টও কিছু হবে না। এরপরে একটু তেল দিয়ে দেবো, ভালো করে দিই। তেল দিয়ে আরেকটু আমি রোদে দিয়ে আসি। ব্যাস, আজকের দিনটা রেখে দেবো, কালকে এটা খাওয়ার উপযুক্ত হবে। আবার রোদে দিয়ে দিলাম মশলা মাখিয়ে। এইবার একটা ঝুড়ি চাপা দিলাম, কালকে এটা আমার খাওয়ার পুরো হবে। আজকে পুরো রোদটা পাক, রোদে দাঁড়াতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর। যাই হোক, দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা করে খাবে। এটা খুবই উপকারী, শরীরের পক্ষেও ভালো। আর যাদের সুগার আছে তাদের তো বিশেষ করেই ভালো। গরম ভাতে খুবই ভালো লাগবে। তোমরা এটাকে রেখে অনেক দিন রেখেও খেতে পারবে,
নষ্ট হওয়ার কোনো ভয়ও নেই। তাই দেরি না করে তোমরা এই উস্তের আচারটা তৈরি করে দেখো, করে খেয়ে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, পুরোরা বেশি বেশি করে শেয়ার করে দিও।